দাদাগিরি করতে গিয়ে দিদি নাম্বার 1 হয়ে গেলাম। বিষয়টা কিছুই না, আমরা অ্যাকচুয়ালি অডিশান দিয়েছিলাম দাদাগিরিতে। তো সেখানে যে কোনো কারণেই হোক আমরা সিলেক্টেড হয়ে শুটিংটা ক্যান্সেল হয়ে যায় টেকনিক্যাল রিজনে। তো তার পরবর্তীকালে দেখা গেল দাদাগিরি যেহেতু শেষ হয়ে গেছে, তো আমাদের দিদি নাম্বার ইউনিট থেকে ফোন করে বলা হয় যে আপনারা দিদি নাম্বার 1 খেলতে ইন্টারেস্টেড আছেন, একটা কাপেল শো হবে, স্পেশাল এপিসোড। তো শুনে আমরা না বলি কী করে, তাই ফোন আসার সাথে সাথে কিন্তু আমরা আমাদের জামা কাপড় রেডি করে দিলাম, কারণ আমাদের পরের দিন সকাল 9টায় আমাদের কল টাইম ছিল। সকাল 9টার মধ্যে আমাদের পৌঁছে যেতে হয়েছিল ডিআরআর স্টুডিও রাজারহাটে। তো যাওয়ার সাথে সাথে নেম এন্ট্রি করে কিছুক্ষণ বসে আমাদের কিন্তু ব্রেকফাস্টে যেটা দেওয়া হলো সেটা এক কথায় অসাধারণ। আমাদের তো দারুণ লেগেছে, একদম গোবিন্দভোগ চালের একদম মানে যেটা বলে ফেনা ভাত আর সঙ্গে আলু সেদ্ধ, মানে এত টেস্টি ছিল, মানে অনেক দিন পর অ্যাকচুয়ালি এরকম ফেনা ভাত খেলাম আর এত টেস্টি। যাই হোক, এরপর আমরা চলে গেলাম মেকআপ রুমে মেকআপ করতে। আমি এবং ও মেকআপটা কমপ্লিট করে নিল। মেকআপ করতে বেশ ভালোই সময় লাগলো। তো যাই হোক, মেকআপটা তো যেহেতু ক্যামেরার ব্যাপার, মেকআপটা ম্যান্ডেটারি। তো তারপর চলে গেলাম আমরা ড্রেস আপের জন্য। তো ড্রেস ওরা সিলেকশন তো আগে থেকেই করা ছিল, তো তাও এবার ফাইনাল সিলেকশন করে আমাদের ড্রেস আপটা ওরা করে দিল। এরপর কিছুক্ষণ ওয়েট করার পর চলে গেলাম ডিরেক্ট শুটিং ফ্লোরে। টাইম ফর ব্রেক। এনজয় করছো তো? হ্যাঁ, শহরের উষ্ণতম দিনে আমরা এখন এনজয় করছি। চলো আসুন আমরা শুটিংয়ের বাইরে কিছু সেটের ছবি আপনাদের সাথে শেয়ার করি। আর একটা কথা, যাবার পর থেকে যখনই যারা শুনতে পেয়েছে যে আমরা গিয়েছি, অনেকে আমাদের প্রশ্ন করছে যে কত টাকা লাগলো, কিভাবে গেলে। আপনাদের একটা স্পষ্ট পরিষ্কার কথা বলে রাখি, এইখানে যেতে গেলে কিন্তু একটি টাকাও আপনাকে খরচা করতে হয় না। যেরকম অডিশন প্রসেস থাকে, সেই অডিশন প্রসেসে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে এবং ওরা ডেকে নেবে অডিশনের জন্য। আপনার যোগ্যতার ভিত্তিতে কিন্তু ওরা আপনাকে সুযোগ করে দেবে, তাতে কিন্তু আপনার একটি টাকাও খরচা নেই। এটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আর হ্যাঁ, অডিয়েন্সে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হতে পারে আপনার বাড়ির লোককে। সেক্ষেত্রে ওর মাকে নিয়ে গেছিলো এবং আমি আমার দাদার মেয়েকে নিয়ে গেছিলাম। ও মনে করে ওর মা ওর সাথে থাকলে ওর যে কোনো জায়গায় সফল হবেই, ওর আলাদা শক্তি ওর মা, তাই ওর মা ওর সাথে গিয়েছিল। তো গত 5 ঘন্টা কিন্তু দারুণ কাটলো, একদম। যাই হোক, সকলের আশীর্বাদে আমরা চ্যাম্পিয়ন। আজকের উইনার বিদিশার সঙ্গে সুশান্ত। তো দেখা হবে, দেখো কিছুটা এপিসোড আমি দেখানোর চেষ্টা করেছি, বাকিটা এপিসোডে দেখতে হবে। হ্যাঁ, রাত্রি বাজে প্রায় 8টা। এখন আমরা বাড়ি ফিরলাম, সকাল 8টায় বেরিয়ে এখন ফিরলাম। তো যাই হোক, আজকে খুব মজা হলো, চ্যাম্পিয়ন হলাম আর দারুণ দিন কাটলো। জন্মদিনের আগের দিন একটা বেশ মেমোরেবল ডে হয়ে থাকলো, তাই তো? তুমি বলো কেমন এনজয় করলে? খুব এনজয় করলাম, দারুণ সময় কাটলো। আবার এরপরে আমাদের কি কি গিফট পেয়েছি সেই ভিডিও আসবে। একদম, কি কি গিফট পেলাম অলরেডি আমার কাছে প্রচুর কল আছে, কি গিফট পেলে দেখা, তো নিশ্চয়ই দেখাবো, একটা ভিডিও করবো, আমরা আনবক্সিং করবো। এখন আপাতত স্টোর হয়েছে, প্রচণ্ড টায়ার্ড, এখন আর আনবক্সিং করতে ইচ্ছে করছে না। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল সুশান্ত বসাক। অবশ্য লাইক আর শেয়ার করো, টাটা। কিন্তু শেষ হয়েও হইল না শেষ, মানে সব কিছু তো আমার ইচ্ছে হবে তেমন তো হতে পারে না। তাই বাড়ির সবার রিকোয়েস্টে, বাড়ির সবার দাবিতে দিদি নাম্বার 1-এর থেকে যে কেকটা পেয়েছিলাম সেটা কেটেই আজকের দিদি নাম্বার 1-এর জিতটা সেলিব্রেট করলাম। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য, আপনাদের সকলের আশীর্বাদেই আজকে আমাদের জিত। তো থ্যাংক ইউ, সঙ্গে থাকবেন আর খুব ভালোবাসবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।